আমাদের দশরথন খেলার মাঠের পাশে এক ঘরের নিচে আমাদের কর্মী সভা ছিল। ওই কর্মী সভা থেকে আমাকে তনয় দা অর্থাৎ আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট উনি বললেন, দাদা আমার বাড়ি পাশেই আছে, চলুন একটু সবাই মিলে চা ফা খাবো, একটু কথাবার্তা হবে। তাই ওনার বাড়িতে যাচ্ছিলাম। ওনার বাড়ি হচ্ছে গোপালপুর হাউজিংয়ে। গোপালপুর হাউজিংয়ে যেতে গিয়ে যখনই আমার গাড়িটা লাগায়, পাশে কিছু বাইক ছিল আমার পিছনে, ওরা যখন গাড়িগুলো লাগালো, একজন মহিলা আসলো, এসে ফ্ল্যাগটা তুলে বললো জয় বাংলা। বিজেপি ফ্ল্যাগ তুলছে, তুলে ফেলার সময় বলছে জয় বাংলা। বোন, তুই যে কোনো পার্টি করতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই তৃণমূল করিস, আমি বিজেপি করি। তুই তোর প্রচার করবি, আমি আমার প্রচার করবো। আমি তো একটা লোকের বাড়িতে এসেছি চা খেতে, গাড়িটা এখানে রাখছি, যেহেতু ওখানে রাখতে অসুবিধা। না না, কাউকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, এটা আমাদের বুঝে নিতে হবে, আমরা এলাকা বুঝে নেব। হঠাৎ দেখি সঙ্গে আরো 4-5 জন দৌড়ে দৌড়ে আসছে। নাম হচ্ছে বিশ্ব, আরেকজনের নাম ছিল বুড়ো। এসে এই ঢুকতে দেবো না এলাকায় কাউকে, কোনো বিজেপি চলবে না, সব বুঝে নেবো। হঠাৎ দেখি ওনার রেকর্ডিং হবে, উনি ছিলেন, ইট তুলে মারার জন্য ইট তুলেছে। এটা হয়ে গেছে এদের ভাষা। ভয় পেয়েছে, ভয়। এত তাড়াতাড়ি ভয় পাবেন না, ইলেকশনে অনেক সময় বাকি আছে। আমাদের দুই কর্মী অর্থাৎ তনয়দাকে আর ওনার বোনকে, দুজনকে, যেহেতু ওদের ফ্ল্যাট ওখানেই আছে, ওদেরকে ধরে মারধর করা হয়েছে। তার জন্য আজকে আমরা এখানে এসে কমপ্লেন জানাতে এসেছি। কিন্তু এই কমপ্লেনটা শুধু কমপ্লেনে থাকবে না, আশা করি নারায়ণপুর থানা অ্যাকশন নেবে। তার কারণ হচ্ছে এখন ইলেকশন চলছে আর আমরা শান্তিপূর্ণ ইলেকশন চাই। তার জন্যই আমরাও কিন্তু শান্তিপূর্ণভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি আর থানায় এসে কমপ্লেনটা করেছি। যদি কেউ ভেবে নেয় এলাকা কারো বাবার, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। দয়া করে আপনারা আপনাদের প্রচার করুন, আমাদের প্রচার করতে দিন। যেটা আইন বলে, যেটা ডেমোক্রেসি শেখায়, যদি না শিখতে পারেন তাহলে ডেমোক্রেসি আমার কাছে শিখে নেবেন। চাইলে আজকে ওই 10-15 জন 20 জন কোথায় খুঁজে পাওয়া যেত না। আমি এটা চাই না। আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আপনারা দয়া করে নারায়ণপুর হোক, জগৎপুর হোক, চ্যাংড়া হাতিয়ারা হোক, আরবি 1 হোক, শান্তিপূর্ণভাবে ভোট করুন। হাত জোড় করে আপনার কাছে নিবেদন। ধন্যবাদ। এত কিছু ঝামেলা করলেন, এর কারণটা কি একটুখানি বলবেন? আমরা 5 বছর ধরে বিজেপির কোনো কর্মকর্তা আমাদের এখানে দেখি না। 1 কি 2 জন আছে, তার পরিবর্তে আজকে দল বেঁধে এলাকায় ঢুকে ফ্ল্যাগ লাগানোর জন্য দল বেঁধে ঢুকতে হবে। বাড়ি বাড়ি, যে বাড়ির অমত থাকতে তাদের দেয়ালে ফ্ল্যাগ লাগাতে হবে। আমাদের কাছের মানুষ তাপস্বরী সারাটা বছর সারা রাত ডাকে জাগলে পাকে পায়, তার পরিবর্তে বিজেপির প্রার্থী এসে আমাদের বাড়ি বাড়ি বারণ করছে। তা না সূত্রে জোর করে ফ্ল্যাগ গুজছে এবং জোর করে মহিলারা থাকতো, মহিলাদের দিয়ে সামনে দিয়ে আমাদের মহিলাদের উপরও মহিলাদের উপর কারা অত্যাচার করেছে? মহিলারা বিরোধী যারা আছে, মহিলাদের কম দেখে আমাদের মহিলাদের উপর ছেলেরা ভোট একটা গো ব্যাক। আমরা একটাই স্লোগান দিয়েছি, গো ব্যাক দিয়েছেন, সেটা তো আমরা দেখেছি। গো ব্যাক ওরা যাচ্ছে না, কি করব? হ্যাঁ, চ্যানেল এই ডিজিটাল মাধ্যমে এটা ফেসবুকে চলে, এদের এইসব চ্যানেল। আমাদের এখানে বাদ দিয়ে কোনো ভোট এখানে আমরা দেখি না। একটা ভোট আমরা দেবো না। 5 বছর আমরা বিজেপিকে চোখে দেখিনি। যারা এখন এসছে তাদেরকে কোনোদিন বিপদে পাইনি, আশেপাশে কোনোদিন দেখতে পাইনি। না ঝড় বৃষ্টিতে পেয়েছি, না আমফানে পেয়েছি, না করোনায় পেয়েছি, না রাত্রিবেলায় মনে চাইলে তাপস চ্যাটার্জিকে পাই। এদের কাউকে পাই না। তা এদেরকে আমাদের দরকার নেই। বিজেপি গো ব্যাক, বিজেপি গো ব্যাক। দাদা, আজ আপনার এই পথসভা আটকানোর চেষ্টা করছিল, কি বলবেন এই বিষয়ে? দেখেন, আজ আমাদের এখানে একটা কর্মী সভা ছিল। কর্মী সভার পর আমাদের আশেপাশে একটু ঘোরা, প্রতিটা ভোটারদের আহ্বান জানানো যে আগামী দিনের জন্য তৈরি হন, পরিবর্তনের হাওয়া, আপনারা অবশ্যই পরিবর্তনের সাথ দিন। এইটা দেখে এদের জ্বালা পুড়েছে। আমাদের ফ্ল্যাগ যেখানে পারমিশনের জায়গা লাগানো, সেখানে এনারা নিজের ফ্ল্যাগ বুঝে উল্টো করার চেষ্টা করেছে। একটা কথা বলে দিলাম, ভয় আমরা কাউকে পাই না, আর মৃত্যু আমাদের একদিনই লেখা। তার জন্যে আমরা চিন্তা করি না, সামনে নির্বাচন, কোনো খবর নেই। হ্যাঁ মা,
তো এই যে এইভাবে কিছু নিজের পেটুয়াকে দিয়ে আমাদের আটকা দেবে হতে পারে না, হতে পারে না। পুলিশে জানাবেন? নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো।